শিবিরের সাথে যোগ দিতে চাই, কারণ শিবির আল্লাহর সবকিছু মেনে চলে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। কবিতা বের করে যেটার মধ্যে আই লাভ শিবির লেখা, সেখানের মধ্যে সেটা বের করে জাহিদ আঙ্কেলকে দিয়েছে, পরে খুশি হয়ে আমাকে এই গিফটটা দিয়েছে। এটা হচ্ছিল আমাকে শিবির থেকে গিফট করা হয়েছে। আমার এটা খুব ভালো লেগেছে যে আমি এটা পেয়েছি। আমি কিছুক্ষণ আগে এসেছি এখানে, যে আমার এখনো পর্যন্ত সবকিছু ঘুরে দেখাও হয়নি। জাস্ট আমি হলো শিবির থেকে একটা গিফট করেছি, যেরকম ওইখানে কিছুক্ষণ আগে ওইখানে ছিল, পরে আমি গিফটটা দিয়েছি। সেটা হচ্ছিল ক্যালিওগ্রাফি ছিল, বাট এটা ক্যালিওগ্রাফি না, বাট এটা ইংলিশ লেটার, বাট অন্যরকম করে লিখতে হয়। এটাই হচ্ছে আমি আই লাভ শিবির, এটা নিজে থেকে বানিয়ে দিয়েছিলাম, পরে আমাকে এই গিফটটা দিয়েছে। আমি প্রথমে তার সাথে একটু কথা বললাম যে তুমি কেমন আছো, তোমার সাথে তো আমার দেখাই হচ্ছে না। প্রথমে সে বলেছিল যে তোমাকেই তো আমি খুঁজছিলাম, তখন আমি বললাম যে আমিও তোমাকে খুঁজছিলাম, পরে মাশাআল্লাহ বলেছেন। তারপর আমি ব্যাগ থেকে কবিতা বের করে যেটার মধ্যে আই লাভ শিবির লেখা, সেখানের মধ্যে সেটা বের করে আমি জাহিদ আঙ্কেলকে দিয়েছে, পরে খুশি হয়ে আমাকে এই গিফটটা দিয়েছে। আমার ইসলামিক বইগুলো বেশি পছন্দ, যেরকম নবীদের গল্প, এগুলো আমার কাছে বেশি পছন্দ। আমি চেয়েছিলাম শিবিরের সাথে যুক্ত হতে, তখন বলেছে যে এটা পড়তে পড়তেই নাকি শিবিরের সাথে যুক্ত হয়ে যাবে না, বাট আমি শিবিরের সাথে যোগ দিতে চাই, কারণ শিবির আল্লাহর সবকিছু মেনে চলে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। না, ওইরকম কোনো ব্যাপার না। এটা হলো শিবির থেকে আমাকে গিফট করেছে, বলেছে যে এটা পড়তে পড়তেই নাকি শিবিরের সাথে যোগ হয়ে যাব। এটা শেষ হয়ে গেলে আর এরকম ভাবে আরেকটা বই দেওয়া হবে। তারপর এই প্যাভিলিয়নটা তোমার কেমন লাগছে? এই যে শিবিরের এই প্যাভিলিয়নটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি যখন এখানে অনেক ইন্টারভিউ দেওয়া হচ্ছিল, তখন আমি ওইখানে এসেছিলাম। ওইখানে এসে সব বই আমি কয়েকটা বই দেখেছি। ধন্যবাদ।